পর্দা যে ফরজ এটা পৃথিবীর সব মুসলিম মেয়েরাই জানে, কিন্তু সবাই কি আর পর্দা করে? যে নারী নিজেকে মূল্যবান, নিজেকে অনেক দামি মনে করে, সেই নারী দুনিয়ার মধ্যে পর্দা করে। বোন, তুমি বুঝতেছো না কেন যে পর্দাটা দামি কিসের জন্য? তুমি দুনিয়ার বুকে দুনিয়ার বাস্তবতার দিকে তাকাও। যেই জিনিসটা অনেক দামি, যেই জিনিসটা অনেক মূল্যবান, সেই জিনিসটার প্যাকেটিং বেশি। সো আল্লাহ পাক তোমাকে দামি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক তোমাকে মূল্যবান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তোমার অনেক ইজ্জত, তোমার অনেক দাম, তোমার অনেক সম্মান, তোমার শ্রেষ্ঠত্ব অনেক বেশি করে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পর্দাকে ফরজ করে দিয়েছেন। পর্দা করে তোমরা সেই মূল্যবান সম্পদ, মূল্যবান জিনিস যেটাকে তোমরা হেফাজত করতে পারো। তো এর জন্য নিজেকে পর্দাশীল তৈরি করো। দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই লোভ লালসার পিছে আর কত ছুটবা তুমি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াশীল বোনদের জন্য। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়াশীল হলে এত সহানুভূতিশীল হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে একজন নারী পিরিয়ডের যন্ত্রণাটা কীরকম হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নামাজটাকে ওই সময়টাতে হারাম করে দিয়েছেন, নামাজ পড়াটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নামাজ না পড়লে কিয়ামতের দিন কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, সে জান্নাতে যেতে পারবে না, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এতটা যত্নশীল, তাদের উপর এতটা দয়ালু হয়ে তিনি তাদের নামাজটাকে হারাম করে দিলেন। তাহলে বোন, তুমি কিভাবে পারো আল্লাহর হুকুম পর্দা না করে থাকতে? কিভাবে পারো তুমি নামাজ না পড়ে থাকতে? তুমি কি করলা দুনিয়ার বুকে? না হতে পারলা ভালো একটা স্ত্রী, না হতে পারলা ভালো একজন মা, না হতে পারলা ভালো একজন বোন। তুমি দুনিয়াতে এসে কি লাভটা দুনিয়ার মধ্যে করতে পারলা?